বাড়িতে তার তো স্ত্রী ছিল মুমিনা, তার বাড়িতে স্ত্রী ছিল ভালো ইমানদার স্ত্রী ছিল। তার দোহাই দিয়ে আল্লাহকে বলতে পারত, আল্লাহ আমার স্ত্রী আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার কাছে থাকে, আল্লাহ গো আমার স্ত্রীর কারণে তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দাও। বেঁচেছে? বেঁচেছে? বাঁচেনি। তাহলে কেউ কাউরির দোহাই দিয়ে বাঁচতে পারবে না। যেমন বাবার দোহাই দিয়ে ছেলে বাঁচতে পারবে না, তেমনি ভাবে স্ত্রীর দোহাই দিয়ে স্বামী বাঁচতে পারবে না। আমাদের ভিতরে যদি এরকম থাকে তাহলে সেটাকে আমাদের ঠিক করতে হবে। এবার ঘটনাটাকে উল্টিয়ে দেন। এটা ছিল স্বামী ছিল বেনামাজি আর স্ত্রী ছিল নামাজি, উল্টে দেন ঘটনাটা। এমনও হতে পারে কতগুলো বাড়িতে যে স্বামী নামাজ পড়ছে কিন্তু স্ত্রী কথা শোনে না, স্ত্রী কথাই শোনে না। ভাই আমার, বন্ধু আমার, যদি এরকম হয় তাহলে স্বামীর দোহাই দিয়ে স্ত্রী বাঁচতে পারবে কি পারবে না? তার একটা উদাহরণ কোরআন শরীফের মধ্য থেকে, ইতিহাস থেকে আমরা সে উদাহরণটা বুঝে নিব। সেই উদাহরণটা হলো একজন নবীর নাম আপনারা শুনেছেন, সেই নবীর নাম হলো কি বলেন তো? আপনাদের জানা আছে কিনা? সেই নবীর নাম হলো লূত। কি নাম বললাম? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্প্রদায় কথা শুনে না, সম্প্রদায় বলল নিয়েছো তোমার রবের আযাব, নিয়েছো তোমার রবের শাস্তি। আর শাস্তির অর্ডার হয়ে গেল। আল্লাহ বলল হ্যাঁ অর্ডার চলে আসবে। এমন সময় অর্ডার চলে আসলো, শাস্তির কথা চলে আসলো। তার নবী সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল আয়েলা, সে ছিল কাফেরা, ওই নবীকে মানতো না। যখন আযাব চলে আসলো, আযাব চলে আসার কারণে ওই স্ত্রীও সেই সম্প্রদায়ের ভিতরে তাদের মধ্যে হয়ে গেল এবং সেই আযাবে সে নিক্ষিপ্ত হয়ে গেল। সে বাঁচতে পারলো না। নিজের স্বামী যে নবী, নবীর দোহাই দিয়ে বেঁচে যাবে, তা বাঁচতে পারলো না। বাঁচতে কেউ পারবে না, কেউ কাউরের দোহাই দিয়ে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, এইটুকু আমি আপনাদের জরুরি কথা বলবো মনে করে, একটা বিষয় সম্পর্কে বুঝিয়ে দেব মনে করে, যে প্রকৃত অর্থে আমরা কিভাবে মুসলমান হব আর কিভাবে বেঁচে থাকবো, কিভাবে কাজ করব। নাকি কাউরির দোহাই দিয়ে চলবো যে অমুকের আমার বাবা হাজি, আমার বাবা মাওলানা, আমার বাবা মাস্টার, আমার মা এরকম, আমার দাদু এরকম, এরকম করে কিচ্ছুই হবে না। একটা ইসলামের শরীয়তের একটা সিলেবাস আছে, একটা কর্মসূচি আছে, একটা পাঠ্যসূচি আছে। আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, ইসলাম পুরো একটি জীবন ব্যবস্থা। এইখানে কাউরির মাধ্যমে কেউ কষ্ট পাবে না, দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ পাবে না। এই ক্ষণস্থায়ী জায়গায় আমরা হিসাব করতে গিয়ে আমরা আমাদের নাই অন্যায় কিছু বুঝাবুঝি নেই, আমাদের কার অধিকার কতটা এগুলো কোনো দেখাশুনো বিবেক বিবেচনা নেই। খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, ইসলাম প্রতিটি জিনিসের ব্যালেন্স ঠিক করে তার বিধান, তার নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছে এই কোরআন এবং হাদিসে। ভাই আমার, ইসলামকে জানতে হলে, ইসলামের আইন কানুন জানতে হলে আমাদের এই কোরআন এবং হাদিসকে রিসার্চ করতে হবে। বিশেষ করে আমাদের একটু আগে বললাম যে দুটো জিনিস আমাদের সৃষ্টি করেছেন, একটা নেগেটিভ, একটা পজিটিভ। সামগ্রিকভাবে অনেক জিনিস সৃষ্টি করেছেন, তার মধ্যে দুই ধরনের জিনিস করেছেন, আমির গরিব, ছোট বড়, কালো সাদা, এই করে করে দুই ধরনের জিনিস। এই যে আপনার চলছে লাইট, এই যে কথা হচ্ছে, এখানেও দুই ধরনের জিনিস আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ।
বাড়িতে আপনার ফ্যান চলছে, লাইট চলছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ভাই আমার, দুই ধরনের দৃষ্টি সৃষ্টি করেছেন কেন? আল্লাহর সেপ্তসোনা গণকীর্তন এবং একজন আর একজনের কদর গুরুত্ব মাহাত্ম বুঝবার জন্য। ভাই আমার, বন্ধু আমার থানা আমার চাঁচল পড়ে, তো 5 জন স্বামী স্ত্রীর ভিতরে 5 জন মেয়ে, মাঝে মধ্যে ঝগড়া। কি ঝগড়া জানেন? কি ঝগড়া? সেই ঝগড়াটা হলো যে তোর পেট থেকে যদি মেয়ে হয় তাহলে তোকে আর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো না। ভাই আমার, বেশি পরিমাণে মেয়ে, সমীক্ষা বলছে 1000টা ছেলে হচ্ছে, 1 জন মেয়ে হচ্ছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, নার্সিং হোমে, সদর হসপিটালে, যে কোনো জায়গাতে। ভাই আমার, বন্ধু আমার, তো মেয়েটাকে যে বলছে যে তোর যদি এবার মেয়ে হয় পেট থেকে তাহলে তোকে আর নিয়ে আসবো না, তুই ওখানেই থাকবি। ভাই আমার, বলুন ওই মেয়ে হওয়ার মালিক কি ওই মেয়েটা? মালিক কে? ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা যদি আপনারা থাকেন ভালো করে শুনবেন। একজন মা যখন বাচ্চা জন্ম দেয় তখন তার কত কষ্ট হয়, তারপরে স্বামীর আবার কথা শুনতে হয়। এর ফাইসালা, এর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দিই, আবার যাকে ইচ্ছা মেয়ে দিই, আবার কাউকে ছেলেও দিই, আবার কাউকে মেয়েও দিই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কাউকে আবার কি করে ছেলেও দিই না, আবার মেয়েও দিই না। তাকে আমি না কিছু দিয়ে রেখে দিই। সে ছেলের জন্য কাকুতি মিনতি করে, আমি দিই না। সে মেয়ের জন্য কাকুতি মিনতি করে, আমি দিই না। আমার বন্ধু আমার, একজন মেয়ে যখন পৃথিবীতে আসলো, সেই মেয়েটা এমন ভাবে আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর রাসূল ওয়াজ করতে করতে বললেন যার 3টি মেয়ে হলো, সে লালন পালন করলো, শিক্ষা দীক্ষা দিল, সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন সে ব্যক্তি যাবে জান্নাতে। একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3 জন মেয়ে না হয়, 2 জন মেয়ে হয়, তাহলে জান্নাতে যাবে কিনা? নবী বললেন সেও যাবে জান্নাতে। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 1 জন মেয়ে হয় তাহলে সে জান্নাতে যাবে কিনা? নবী বললেন সেও যাবে জান্নাতে। ভাই আমার, বন্ধু আমার, বাবা জীবনেরা, ও দাদু আমার, ও নানা নানিরা, ও আমার খালারা, আপনার পতিন হতে গেলে আপনার বৌমাকে খারাপ বাসেন, আপনার নাতিন হতে গেলে আপনারা খারাপ বাসেন। বা আমার বন্ধু আমার, আপনার বাড়িতে একটা বাছুর নিয়ে আসা হলো, বা গাভীর একটা বাছুর হলো, বা একটা খাসি হলো না, একটা ছাগলের বাচ্চা হলো, সেই বাচ্চাটা কি হলো? সেই বাচ্চাটা হলো একটা ছাগি, খাসি হলো না। ভাই আমার, বন্ধু আমার, তখন আপনার মন ভারী হয়ে যায়, কেন একটা আমরা ছাগি পেলাম না, কেন আমরা একটা বাছি পেলাম না, কেন একটা মহিলা বাচ্চা পেলাম না। তখন আপনি মহিলার জন্য কাকুতি মিনতি করেন, মন ভারী করেন। যদি আমাদের হতো বাড়ি ভরে যেত, পাল ভরে যেত, বাড়িতে মুরগিতে ভরে যেত, মুরগা কেন নিয়ে আসলো? কিন্তু মানুষের যখন মেয়ে হয়ে যায়, মানুষের যখন বেটি হয়ে যায়, বৌমার যখন বেটি হয়ে যায়, যখন নাতিন হয়ে যায়, পতিন হয়ে যায়, তখন দাদু দাদির মন খারাপ হয়ে যায়। 5টার জায়গাতে 6টা যখন
বেটি হয়ে যায়, তখন ওই বাবার মন ভারী হয়ে যায়, পাড়া প্রতিবেশীর মন ভারী হয়ে যায়, গ্রামবাসীর মন ভারী হয়ে যায়। কেন হয়? কেন হয় এটা আমি প্রশ্ন রাখলাম। বা আমার বন্ধু আমার, কোরআন মাজিদের মধ্যে এবং আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, তো মেয়েদের জন্য জান্নাতের কথা বলেছেন। ছেলেদের ব্যাপারে একটাও হাদিস নাই যে ছেলেদেরকে মানুষ করবে আর শাদী দিয়ে দিবে, বিয়ে শাদী দিয়ে দিবে আর সে ব্যক্তি অভিভাবক যাবে জান্নাতে, এরকম কোনো হাদিস না। আছে হাদিস তো মেয়েদের হাদিস। ভাই আমার ভালো করে বুঝবে, আছে হাদিস তো মেয়েদের ব্যাপারে, লালন পালন করবা, বিয়ে শাদী দিবা তো জান্নাত পাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন যে ব্যক্তির দুটো মেয়ে হলো মান আলা জারিয়া তাইনে, যে ব্যক্তির দুটো মেয়ে হলো আর লালন পালন করলো, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি আর আমি এইভাবে জান্নাতে থাকবো। যেমন এই তর্জনী এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, তেমনি মেয়ের বাবা আর আমি যাব জান্নাতে। ছেলেদের ব্যাপারে নাই। মেয়ে হলে কেন এত মন ভারী হয়ে যায়? এই জন্য কবি বললেন কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো। কার পেটে জন্ম নিয়েছি আমরা? ভাই আমার, কার পেটে জন্ম নিয়েছি? যেই স্বামী আমরা বলছি, যে স্বামীদের ভিতরে যে এরপরে যদি মেয়ে হয়, মেয়ে যদি হয় তো পেট থেকে তুই আসবি না, তো আপনি আমি কার পেট থেকে জন্ম নিয়েছি? বাবার পেট থেকে। কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো। আজকে তুমি নিজে পুরুষ, আজকে তুমি নিজে পুরুষ, সেই অবদান কার? মায়ের পেটে জন্ম নিয়ে ধরছো মায়ের ঘর। আজকে মায়ের পেটে জন্ম নিয়ে, মেয়েদের পেটে জন্ম নিয়ে নারীদের আমি ঘাড় ধরছি, নারীদের কষ্ট দিচ্ছি, নারীদেরকে ওই মেয়ে জন্মাবার জন্য আমরা কষ্ট দিচ্ছি, জ্বালা যন্ত্রণা করছি। শুধু তাই নয় ভাই আমার, বন্ধু আমার, এই ব্যাপারে নিজের মেয়ে নিজের বেটি যদি লালন পালন করি যাব জান্নাতে, সরাসরি জান্নাতের কথা। একটা আর একটা হাদিস আপনাদের সামনে বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা মিসকিন গেলেন, যাওয়ার পরে কিছু চাইলেন, তিনি খুঁজলেন বাড়িতে কিছু নাই, কিন্তু শুধুমাত্র একটা খাজুর পেলেন, সেই খাজুর সেই মহিলাটাকে দিয়ে দিলেন। মহিলার সাথে দুইজন মেয়ে ছিল, তারই দুজন মেয়ে ছিল, সেই মেয়ে দুটোকে ওই খেজুরটা ভেঙে দিল, ভেঙে অর্ধেক করে এক মেয়েকে দিল আর অর্ধেক করে আর এক মেয়েকে দিল। নবী বাড়িতে আসলেন, আর আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাটা নবীকে শোনালেন। শোনার পরে নবী বলছেন ওই যে মহিলা, যেই মহিলা খেজুরটাকে ভেঙে দিল, দুই ভাগে বিভক্ত করে দিল আর দুইজনকে খাইয়ে দিল, ওই মহিলা যাবে জান্নাতে। এখানেও গেল জান্নাতে। ভাই আমার, তো এই হলো বিশেষ করে মেয়েদের ইসলামে পরিপূর্ণভাবে অধিকার দিয়েছে। এবার একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমরা এর পিছনে প্রেক্ষাপট বা ভূমিকা কি আছে, এর আগের কথাটা বা আগের ভূমিকা ছিল যে বিশেষ করে মেয়েদেরকে কোনো স্থান ছিল না নবীর আসার পূর্বে। ও আইয়ামে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে নবী যখন আসেননি, এমনকি ইউরোপে, আমেরিকাতে, ব্রিটেনে মেয়েদেরকে ওখানে ভোগ বিলাসের একটা পাত্রী হিসাবে গ্রহণ করত। এমনকি তাদের যখন মাসে মাসে যে পিরিয়ড হতো, তো তাদের বিছানা আলাদা করে দিত। ইয়াহুদ নাসারা আপনারা শুনেছেন, তাদের মধ্যে আছে সেই নীতি যে মহিলাদেরকে ভোগ বিলাসের পাত্রী হিসাবে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদের বিছানা আলাদা, তাদের থাকার জায়গা আলাদা।
ভাই আমার, বন্ধু আমার, আমার নবী যখন আসলেন, নবী আসার পরে আমে পানি আম করে দিলেন, এলাম করে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন যে না, যখন মাসে মাসে ওই পিরিয়ড সময় হয়ে যাবে, শুধু তার সাথে মেলামেশা করা যাবে না, বাকি সমস্ত কাজ করা যাবে, তার হাতে রুটি পাকা যাবে, রুটি খাওয়া যাবে, তার রান্না খাওয়া যাবে, তার সাথে ঘুমানো যাবে, সে বাড়িতে থাকবে, একই বিছানায় থাকবে। আমার নবী যখন আসলেন তখন সমস্ত কিছু এইভাবে সুন্দর করে শুনিয়ে দিলেন। যথেষ্ট পরিমাণে অধিকার দিয়ে এই ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম, আপনি পরিপূর্ণ অধিকার যদি একটা মানুষ আরেকটা মানুষের যে অধিকার, সেই অধিকার যদি আপনি দেখতে চান, পরিপূর্ণভাবে এই ইসলাম দিয়েছে, এই কোরআন দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। চিন্তা করুন, তারপরে মনে করুন যে সেই ছোট্ট মেয়েটা যখন আস্তে আস্তে বড় হলো, এবার স্কুলে পড়বে না মাদ্রাসাতে পড়বে না কি পড়বে, সেটা অঙ্ক আপনাকে করতে হবে। এমন করতে হবে না যে আপনি আপনার ছেলেকে দিলেন মিশনে আর আপনার মেয়েটাকে দিলেন ওরকম কোনো খারাপ জায়গাতে। আপনি আপনার ছেলের জন্য এই অধিকার আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার ছেলের জন্য করছেন এক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ভাগ বন্টনের ক্ষেত্রে হোক, কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে হোক, আপনি করছেন ছেলেদেরকে এক আর মেয়েদেরকে এক, এটাও কিন্তু হিসাব লাগবে। এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই হিসাবে আমাদের চলতে হবে। ছেলে মানে ওই মুরগির মাংসর যে কলিজাটা আছে ওই বাবুটা খাবে আর মেয়েটা খাবে না, এটা হিসাব কোথায় পেয়েছেন বলে? আমার ছেলেকে ওই ভালো জায়গাতে পড়তে দিব আর মেয়েটাকে ওই ভালো জায়গাতে পড়তে দিব না, এই হিসাবটা কোথায় পেয়েছেন বলে? ভাই আমার, বন্ধু আমার, ইনসাফ বিচার আপনার ছেলের সাথে যেমন তেমনি ভাবে মেয়ের সাথে তেমন। আস্তে 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 ধরুন যে বিয়ে শাদী হবে, এবার বিয়ে শাদীর ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মেয়ের বাবা হয়েছেন বলে ছেলে খুঁজতে পারেন কি পারেন না বলেন? আপনি মনে করুন যে আপনি মেয়ের বাবা, ছেলে আপনি জামাই খুঁজতে পারেন কি পারেন না? ভাই আমার, বন্ধু আমার, যেমন একজন ছেলের বাবা বৌমা খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় রাস্তায়, এলাকাতে এলাকাতে, তেমনি ভাবে মেয়ের বাবাও সে নিজের মেয়ের জন্য, মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য সে নিজের জামাই পছন্দ মতো খুঁজতে পারে। আমার বন্ধু আমার, একটু ইতিহাসটা আবার আপনাদের সামনে আমি রিভাইজ করছি। সর্বপ্রথম ব্যবহার চরিত্রে মুগ্ধ হয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাতে হাতে যখন তিনি কাজ করছিলেন, ব্যবহার চরিত্র দেখে প্রথমে সর্বপ্রথম খাদিজা বলেছিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিয়েছিলেন। বাবা নাই, মা নাই, শুধু চাচা বেঁচে আছে। তিনি বললেন আমি কি করে বলবো, আমার অভিভাবক আছে। অভিভাবকের সাথে আলাপ হলো, আলোচনা হলো, তারপরে খাদিজার সাথে বিয়েতে রাজি হয়ে গেল। কে প্রথমে দিলেন? মেয়ের বাবাও আর মেয়েও নিজের বর খুঁজতে পারে, তবে অভিভাবকের রাজি হয়ে। ভাই আমার, বন্ধু আমার, বিয়ের পর্বে যদি চলে আসে, বিয়ের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি নীতি আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি বিধান আছে। একটা বিয়েতে শুধু কি ছেলেদের জন্য অধিকার আছে যে নিজের বৌমা খুঁজবে, নিজের বউ খুঁজবে, নাকি ছেলেদের বাবার জন্য শুধু অধিকার দেওয়া হয়েছে যে নিজের বৌমা খুঁজবে? না না না, যেমন ছেলের বাবা খুঁজতে পারে বৌমা, যেমন ছেলে নিজের বউ খুঁজতে পারে, তেমনি ভাবে একজন মেয়ে, একজন শিক্ষিতা মেয়ে, একজন ভালো মেয়ে, একজন দিনদারি মেয়ে, সেও মনে মনে ভালো করতে পারে, ঠিক করতে পারে যে একজন আমার বর আমি পছন্দ অনুযায়ী খুঁজতে পারে। তবে তার জন্য শর্ত হলো তার অভিভাবককে সাথে রাখতে হবে। যদি অভিভাবক ছাড়া বিয়ে করে নাই, যদি ওয়ালি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে নাই, আল্লাহর নবী বলছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। যদি কোনো মহিলা বিনু ওয়ালিতে, যদি কোনো মহিলা অভিভাবক ছাড়া বিয়ে করে নাই, তাহলে নবী বললেন তার বিয়ে বাতিল হয়ে যাবে, তার বিয়ে বাতিল হয়ে যাবে, তার বিয়ে বাতিল হয়ে যাবে।
অভিভাবককে সাথে রাখতে হবে, অভিভাবককে রাজি করতে হবে, অভিভাবক ছাড়া বিয়ে হবে না। ভাই আমার, বন্ধু আমার, এই করে করে আপনি যদি এই বিয়ে পর্বে যদি খুঁজতে যান যে কাকে কি অধিকার দেওয়া হয়েছে, তো যেমনি ভাবে একজন ছেলেকে অধিকার দেওয়া হয়েছে তেমনি ভাবে একজন মেয়েকেও অধিকার দেওয়া হয়েছে এই বিবাহের পর্বে। এই বিবাহের কথা বলতে গেলে আর একটা জিনিস তার অপোজিটে বলতে হয়। ভাই আমার, বন্ধু আমার, সেটা আমি প্রায় জায়গাতে বলতে গিয়ে এই কথাটা ইয়াদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন গো বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা তো করার দূরের কথা, শারীরিক ভাবে তো করার দূরের কথা, যেখানে জেনা চলছে, যেখানে ব্যভিচার চলছে, যেখানে দেহ ব্যবসা চলছে, সেখানে তুমি কাছাকাছি যেও না। এই জেনা এর কারণ কি? বর্তমানে যুগে আমাদের পরিস্থিতিতে এখনকার বিয়ে কমে গেছে, বিয়েটা হয়ে গেছে কঠিন, বিয়েটা মনে করছে কঠিন, যার কারণে আমাদের ভিতরে এই জেনা, এই ব্যভিচার আম হয়ে গেছে। এই ব্যভিচারের ভয়াবহ প্রচুর পরিমাণে আছে। এই ব্যভিচার থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের বিবাহের দিকে, বিয়ের দিকে ধাবিত হতে হবে, তাহলে আমরা এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো। ভাই আমার, বন্ধু আমার, এবার দেখুন সেই আল্লাহর নীতি এবং আল্লাহর রাসূলের বিধান কিভাবে অর্জিত হয়েছে। এবার চলুন, ওই মেয়েটা চলে গেল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে একজন মহিলা কি নির্যাতিতা থাকবে। ভাই আমার, বন্ধু আমার, ছেলের বাড়িতে যাবে মেয়েটা। এবার মেয়ের বাড়ি, মেয়ে গিয়ে তার কাছে গিয়ে স্ত্রী হিসেবে থাকবে। সেখানে তার জন্য কতটা অধিকার আছে, কতটা অধিকার আছে, এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এক অপরের সাথে আমাদের এই কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা হবে না, আমাদের এক অপরের সাথে আপোষ করতে কোনো রকমের অসুবিধা হবে না। ভাই আমার, যেমন এই স্বামী স্ত্রী এর মতো, এই বিয়ের মতো, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো আমার যুবক ভাইরা এই বর্তমান যুগে, এই বিশেষ করে মোবাইল আসাতে এমন ভাবে নামটা আমি বলে দিচ্ছি, শরীয়তের কথা বলতে কোনো লজ্জা নাই, ভালোবাসাতে এমন ভাবে মেতে গেছে, এমন ভাবে মত্ত হয়ে গেছে যে ভালোবাসা। আমি 6 ক্লাসের ঘরে গিয়ে ক্লাস টিচার আমাকে বলছে যে স্যার, এই যে চিঠি ধরে, চিঠিতে লিখা আছে 6, আপনার 6 কত বছর বয়স? তো বলছে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। ক্লাসটা হচ্ছে 6-এর। ভাই আমার, কোথায় গেছে? তো এই হচ্ছে অবস্থা।